والذين هم عن اللغو معرضون 18 নম্বর পারায় সূরাতুল মুমিনুন قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون رب العالمين 18 নম্বর পারার প্রথম সূরার নাম সূরা আল মুমিনুন। এখানে মুমিনের অনেকগুলো গুণাগুণ বর্ণনা করার পরে রব্বুল আলামিন বলেন মুমিন তো হইল ওই বান্দা ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যারা তাদের জবানকে অহিতুক কাজ থেকে বিরত রাখবে। অহিতুক কাজের বিপরীত হইল লা ইলাহা ইল্লাল্লাহ অথবা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। মুমিনের জবানের বরদাম একবার যদি মুমিন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে, আসমান জমিন নেকি দ্বারা আল্লাহ তাআলা ভইরা দেয়। এই কারণে মুমিনের ঈমান, মুমিনের জবানের দাম বেশি, মুমিনের জবানের দাম বেশি রে ভাই। ও যুবক ভাই, তুমি তোমার দাম বুঝলা না। ও পর্দার আড়ালের আম্মা জান, তুমিও তোমার মর্যাদা বুঝলা না। তোমার দাম এত বাড়াইছে। আমার নবীজি বলেন আফজালুদ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আফজালুশ শুকরি আলহামদুলিল্লাহ। সবচাইতে দামি কালিমার নাম লা ইলাহা ইল্লাল্লাহ। এই কারণে ফাঁক পাইলে লা ইলাহা ইল্লাল্লাহ ঈমানের কালিমা, কালিমাতুত তাওহীদ পড়ব তো ইনশাআল্লাহ। 2 নম্বর, বুঝতেছেন আমার কথা ইনশাআল্লাহ? সমস্যা হচ্ছে আপনাদের বুঝতে? 2 নম্বর আল্লাহ তাআলা বলেন ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আমার ভাইয়ারা বাবারা, 2 নম্বর আল্লাহ তাআলা বলেন আমার কোন বান্দা যদি ঈমানদার হয়, এটা যদি তার ঈমানের উপরে থাকে, তার সামনে কালামে মাজিদের তেলাওয়াত, কোরআনে মাজিদের তেলাওয়াত করলে পড়ে তার ঈমান বৃদ্ধি পাবে। ঈমানের ব্যাটারি কোরআনের তেলাওয়াত বুঝা পড়ুক আর না বুঝা পড়ুক, বুঝা শুনুক আর না বুঝা শুনুক, কোরআনের তেলাওয়াত, কোরআনই এমন একটা মহা অমীয় বাণী, ঐশী বাণী, যা শুনলেই বেঈমানের অন্তর আসর লাগে। আরে কথা বলেন না, ঠিক না বেটি? এমন একটা কোরআন আল্লাহ তাআলা আখিরি নবীর উপরে নাজিল করেছে, যেই কোরআনে মাজিদ তেলাওয়াত শুনলেই ঈমান বাড়ে, ঈমান বাড়ে। সুবহানাল্লাহ বলেন। কোরআনের মতো কোরআন কেউ বানাতে পারে নাই, কারণ পৃথিবীতে বহু কিতাবের নকল বাহির হয়েছে। এই দুনিয়াতে বহু বই এমন আছে যাদের নকল বাহির হয়ে গেছে, কপি হয়ে গেছে, কিন্তু কোরআনের মতো কোন কোরআন আজ পর্যন্ত কেউ বাহির করতে পারে নাই। চ্যালেঞ্জ করছেন কে? আরো জোরে বলেন, কে করছেন? قل لئن اجتمعت الجن والإنس على أن يأتوا بمثل هذا القرآن لا يأتون بمثله ولو كان بعضهم لبعض ظهيرا قل فأتوا بعشر سور مثله মুমিনদার, আমি ঈমানদার। এভাবে জবানে জবানে পুষ্টারে পুষ্টারে যদি নাম থাকে মুসলমান, তাহলে এভাবে কিন্তু মুসলমান ঈমানদার হওয়া যায় না। লিফলেটের মাধ্যমে বিভিন্নভাবে শুধু মুমিন দাবি করলে হবে না, হবে না। জবানে জবানে বললে, এনআইডি কার্ডের মধ্যে মুসলমান দাবি করলে হওয়া যায় না। আল্লাহ তাআলা বলেন কমপক্ষে 5টা গুণ আমার যেই বান্দা, আমার যেই বান্দি, আমার যেই যুবক বান্দা, আমার যেই যুবতী বান্দি, যেই বোড়া যেই বুড়ি, যাদের ভেতরে 5 গুণ পাওয়া যাবে, তাদেরকে 4টা পুরস্কার আমি দান করিব। 5টা গুণ, তন্মধ্যে প্রথম গুণ খেয়াল করে বুঝবেন। ধারাবাহিক আলোচনা। আল্লাহ তাআলা বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ তাআলা বলেন প্রকৃত মুমিন হইল ওই ব্যক্তি যার সামনে আল্লাহ তাআলা স্মরণ হইলে পড়ে, যার সামনে আমার আল্লাহর নাম জপ হইলে পড়ে, যার সামনে আল্লাহর স্মরণ করা হইলে পড়ে, ঈমানদারের অন্তরের মধ্যে জালজালা আরম্ভ হয়ে যায়। ঈমানদার যখন ওই
আল্লাহ তাআলার নাম শুনে, আল্লাহ পাকের নাম শুনলে পরে ইমানদারের অন্তরের মধ্যে ভূমিকম্প আরম্ভ হয়ে যায়। ইমানদার যখনই আল্লাহ তাআলার নাম শুনে তখনই ইমানদারের অন্তরের মধ্যে ভয় ভীতি সৃষ্টি হয়ে যায়। কারণ পৃথিবীর মধ্যে সবচাইতে ভালোবাসার নাম আল্লাহ। আল্লাহ আল্লাহ পাকের নাম সবচাইতে দামি নাম। মুমিনের কানে সবচাইতে শ্রবণকারীর মধ্যে সর্বোচ্চ সম্মানের নাম আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ আল্লাহ তাআলা বলেন ওয়ালা যিকরুল্লাহি আকবার। আল্লাহ পাকের স্মরণ, আল্লাহ পাকের নাম সর্বোচ্চ উঁচা নাম, উঁচা নাম। কারণ বারবার আমরা নামাজেও পড়ি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ পাক হইলেন সর্বোচ্চ আল্লাহ। আল্লাহ তাআলা তিনি হলেন সবচাইতে বড়। তিনি হলেন ইন্নাল্লাহা লাকাবিয়ুন আজিজ, ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, ইন্নাহু আলিমুন কাদির। আল্লাহ তাআলা তিনি হলেন পরাক্রমশালী আল্লাহ। তিনি হলেন সর্বময় ক্ষমতার অধিকারী আল্লাহ। তিনি হলেন মহিমাময় আল্লাহ। তিনি হলেন যুল জালালি ওয়াল ইকরাম। এই কারণে আল্লাহ পাকের নামের সাথে ইমানদারের সবচেয়ে বেশি পরিচয় থাকবে। বেঈমানের পরিচয় বেঈমানদের সাথে থাকবে। খেয়াল করেন আল্লাহ পাকের নামের সাথে ইমানদারের আলাদা একটা প্রেম ভালোবাসা থাকবে। ঠিক না বেঠিক? জোরে বলেন। ইমানদার প্রয়োজন বোধে পৃথিবীর সব কিছু ছাড়তে পারে, কিন্তু আল্লাহর নাম ইমানদার জবানে ছাড়তে পারে না। কথা বলেন না ঠিক না বেঠিক? ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন যারা ঈমানদার, আল্লাহ উপরে যারা ঈমান আনয়ন করেছে তারা সবচাইতে বেশি ভালোবাসে আল্লাহ তাআলাকে। যেমনি ভাবে হযরত বিলাল আল্লাহ পাককে বেশি ভালোবাসে। হযরত বিলাল আল্লাহ পাকের নামের এত আজমত, আল্লাহ পাকের নামের এত মোহাব্বত হযরতে বিলালের জবানে ছিল। বিলাল বলে বেঈমানরা আমারে মারে, বেঈমানরা আমারে বেত্রাঘাত করে, বেঈমানরা উত্তপ্ত বালুর উপরে আমারে শোয়া দেয়। এত কষ্ট লাগে, দুনিয়ার দৃষ্টিকোণ থেকে বাঁচার কথা নয়। কিন্তু বিলাল রে যতই আঘাত করে, বিলাল বলে আল্লাহু আহাদ। বিলাল জবানে যত মারে ততবার তিনি জুড়ে জুড়ে পড়ে আল্লাহু আহাদ। আল্লাহ তাআলা একক এবং অদ্বিতীয়। হযরত আবু বকর বলে বিলাল আল্লাহর নাম এত জুড়ে বলো কেন? যত জুড়ে বলো তত জুড়ে আঘাত করে। হযরত বিলাল বলে ও আবু বকর, আমার আল্লাহর নাম যতবার আমি বলি ততবার আমি বিলাল। যদিও দুনিয়ার দৃষ্টিকোণ থেকে দেখা যায় বেঈমানরা আমারে আঘাত করে, কিন্তু আমি আঘাতের একটা বারও টের পাই না। আঘাত কোন দিকে যায় আমি বলতে পারি না। আল্লাহর নাম বললে পরে আঘাতের কোনোদিন আঘাতপ্রাপ্ত আমি বিলাল হয় না। বলেন সুবহানাল্লাহ। তারা ছিল আশেকে আল্লাহর আশেক আমার ভাইরা। এই জন্য বিলাল দেখতে কালো ছিল, হাবশা দেশের মানুষ। হযরত বিলালের বংশ কোনো পরিচয় নাই, কিন্তু জবানে একজনের মহব্বত ছিল, তিনি হলেন আল্লাহ। এই কারণে মাইকসারা হযরত বিলাল আজান দিলে প্রায় ৩৬ মাইল তার আজানের আওয়াজ ছড়িয়ে যাইত। আর জুড়ে বলেন আল্লাহু আকবার। এই জন্য ভাইরা আমার আল্লাহর নামের জিকিরের দাম এত বেশি। কারণ জিকির যার জবানে জিকির আছে তার জবান তার জিহ্বা সব সময় তরতাজা থাকবে। রাসূল বলেন ওই উম্মত মরা উম্মত, ওই উম্মত হইল মৃত উম্মত যেই উম্মতের জবানে জিকির নাই। জিকিরকারী বান্দা তার জিহ্বা কখনো মরে না। জিকিরকারী বান্দার
কলবটা সব সময় সদা সর্বদা পরিষ্কার থাকে। লিকুল্লি শাইইন ফিকালা ওয়া ফিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। আমার শালীনা এলাকার ও মুসলমান, খেয়াল করে আমাদের এই জবান আল্লাহ তাআলা দিয়েছে। এই জবান দ্বারা কত মানুষকে গালি দেয়, কত বেহুদা কথা বলি, দরকার নাই তারপরে কত কথা বলি, দরকার নাই কত জায়গায় বসে থাকি, দরকার নাই কান দ্বারা কত ফালতু আলাপ শুনি। এমন মানুষ আছে না নাই? অথচ এই জবানের মালিক কে? জোরে 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 বলেন কে? অথচ এই জবানের মালিক আল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ তাআলা বলেন, আমাকে স্মরণ করো জিকিরের মাধ্যমে। জবানটাকে জিকিরওয়ালা জবান বানায় নাও। কারণ কলিজার মধ্যে একটা গোশতের টুকরা আছে, এই গোশতের টুকরাটা সকলের জন্যই জবান। এই গোশতের টুকরাটা পবিত্র রাখার জন্য, কলবটাকে পরিষ্কার রাখার জন্য মেডিসিনের নাম হইল লা ইলাহা ইল্লাল্লাহ। পড়েন পড়েন পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ। এই মোবাইল ধরেছে, শব্দ বুঝে রেখে একবারে টান, এই জোরে জোরে জিকির করো, লা ইলাহা। জবান খুলেন, শয়তান ভাগবে, মাথা আলগি দেন। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে। দেখেন ডাইনে ভাবে ঘুমাইকে, সবাই দেখেন না, একটু একটু খেয়াল করেন, কেউ ঘুমায় না। লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইজান, যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়, ঠিক না বেটি? যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আহার নিদেরা ভালো লাগে না, দুনিয়াদারি ভালো লাগে না, ভালো লাগে শুধু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, আমি আপনাদের খেদমতে যে কথাটা বলতেছিলাম, 1 নম্বর ইমানদারের 5 গুণ। প্রথম নম্বর, ইমানদারের জবানে সবসময় জিকির থাকবে। কার নামের জিকির? আরো জোরে বলেন, কার নামের জিকির? হাঁটতে চলতে জবানটাকে জিকিরওয়ালা জবান, জবানটাকে জিকিরওয়ালা বানায় নেব। হাঁটতে চলতে, উঠতে বসতে, রাস্তাঘাটে চলতেছি, গাড়িতে বসে আছি, তখন মাওলা পাকের জিকির আদায় করব। আমার ভাইরা, জেমের মধ্যে বসে থাকব, তখন মাওলা পাকের জিকির আদায় করব। জিকিরওয়ালা জবান কখনো মরবে না, কারণ আমার নবীজি বলেন, জিকির করতে করতে যারা দিলটাকে তাজা রাখবে, হাসতে হাসতে তারা মাওলা পাকের জান্নাতের মেহমান হয়ে যাবে। শুধু তাই নয় আমার ভাইরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال سيد الجن والبشر صلى الله عليه وآله وسلم নবীজি বলেন, কালিমাতান হাবিবাতান ইলার রহমান খফিফাতান আলাল লিসান সাকিলাতান ফিল মিজান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আমার বাবারা, দিল দিয়ে বুঝবেন, কথাগুলো একটাও ফেলে দেওয়ার মতো নয়। আমার নবীজি বুখারী শরীফের সর্বশেষ হাদিসের মধ্যে বলেন, কোরআনের পরে যেই কিতাবের মর্যাদা সবচাইতে বেশি, ওই কিতাবের নাম সহিহুল বুখারী। বুখারী শরীফের সর্বশেষ হাদিস, আল্লাহর রাসূল বলেন, হাদিসের রিওয়ায়াতকারী সাহাবীর নাম হযরত আবু হুরায়রা। আবু হুরায়রা এমন একজন সাহাবী, যেই আবু হুরায়রার নাম হাদিস
হাদিসের পৃষ্ঠায় পৃষ্ঠায় পাতায় পাতায় আবু হুরায়রার নাম পাওয়া যায়। রসুলের সবচাইতে দেওয়ানা জয়জন যে কয়েকজন সাহাবী ছিল, সবসময় খেয়ে না খেয়ে রসুলের সোহবতে পড়ে থাকতেন, তিনি হলেন হযরত আবু হুরায়রা। আবু হুরায়রা থেকে বর্ণিত এই হাদিস, আমার নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ, দুরূদ শরীফ পড়েন, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর নাম শুনলে, প্রথমবার নাম শুনলে দুরূদ শরীফ পড়া ওয়াজিব, বারবার পরের বার থেকে শুনলে, নবীজির নাম শুনলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা মুস্তাহাব। পড়বেন না ইনশাআল্লাহ? একবার দুরূদ শরীফ পড়লে কমপক্ষে 10টা গুনাহ আল্লাহ মাফ করে দেয়, 10টা মর্যাদা আল্লাহ তাআলা বাড়ায় দেয়। 10টা মর্যাদা শুধু বাড়ায় না, আল্লাহ তাআলা রহমতের 10টা ফেরেশতা তার উপরে নাজিল করে দেয়। যারা বেশি বেশি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ শরীফ পড়বে, জান্নাতে তারা আমার নবীর তত কাছাকাছি থাকবে। নবীজি জন্য বলেন, দুইটা কালিমা, দুইটা বাক্য এমন আছে যেই দুইটা বাক্য খফিফাতান আলাল লিসান, জবান দ্বারা উচ্চারণ করা সহজ। বলেন, জবান দ্বারা উচ্চারণ করা সহজ না কঠিন? নবীজি বলেন, কালিমাতান হাবিবাতান ইলার রহমান। আমার ভাইয়েরা, কিভাবে জানি আসমান জমিন বেচলে ওই হাদিসের দাম হবে না? আপনারা বেখিয়ালি হবেন না। নবীজি বলেন, দুইটা বাক্য রহমান রহিম আল্লাহ পাকের কাছে প্রিয়। আল্লাহু আকবার বলেন, কালিমাতান হাবিবাতান ইলার রহমান। আমার নবীজি বলেন, দুইটা কালিমা, দুইটা বাক্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মাহবুব কালিমা, দামি কালিমা, প্রিয় কালিমা। দুইটা কালিমা রব্বুল আলামিনের কাছে দামি। শুধু রবের কাছে দামি এমন না, খফিফাতান আলাল লিসান, রবের কাছে দামি এমন না। আল্লাহর রাসূল বলেন, জবানে পড়া হালকা, জবানে পড়া সহজ, জবানে আসান। কিন্তু জবানে আসান হইলে কি হবে? আল্লাহ পাকের কাছে প্রিয়। সাকিলাতান ফিল মিজান, মিজানের পাল্লায় তার দাম মর্যাদা কোটি কোটি গুণ বেশি। হাবিবাতান ইলার রহমান, রবের কাছে দামি, রবের কাছে প্রিয়। সাকিলাতান ফিল মিজান, এমন দুইটা কালিমা মিজানের পাল্লায় যা আল্লাহ পাকের কাছে ভারী হয়ে যাবে। দুইটা কালিমা আমল করবেন তো ইনশাআল্লাহ? রাসূল বলেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমার সাথে পড়লে আপনার গুণই গুণী। জবান তো বহুত কাজে লাগান, রাগ হইতেছেন আপনারা? এই মুখটারে তো বহুত বাজে কাজে ব্যবহার করে। আপনারা ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। এই চোখটারে তো বহু বাজে কাজে নষ্ট করে। আজকে যেহেতু বসছেন, এটা কি আমলটা বাড়িতে গিয়ে করন না এখানে থেকে শুরু করো? আহা, কথা বলেন না। আমলটা যদি এখান থেকে শুরু হয় কেমন হবে? জোরে বলেন, কেমন হবে? হাবিবাতানে কালিমাতানে, এমন দুইটা কালিমা হাবিবাতানে ইলার রহমান, রব্বুল আলামিনের কাছে যেই দুইটা কালিমা অত্যন্ত প্রিয়, রব যারে পছন্দ করেন, যেই দুইটা কালিমা খফিফাতান আলাল লিসান, জবানে পড়তে হালকা, কঠিন নয়। জবানে পড়বা, বান্দা কষ্ট হবে না। জবানে পড়বা, সময় লাগবে না। জবানে পড়বা, ইশারা দিতে দিতে তাড়াতাড়ি আমলটা শেষ হয়ে যাবে। কিন্তু আমলের দাম সাকিলাতান ফিল মিজান, মিজানের পাল্লা আল্লাহ তাআলা এই আমলটারে দামি বানায় দিবে। আমলটা হইল দুইটা বাক্য, দুইটা কালিমা। এক নম্বর সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়েন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। দুই নাম্বার হলো সুবহানাল্লাহিল আযীম। আমার ভাইয়ারা, এই দুইটা বাক্য আল্লাহর কাছে দামি। মিজানের পাল্লায় হালকা না ভারী? জোরে বলেন, মিজানের পাল্লায় ভারী। সাকিলাতান ফিল মিজান, এবং সাধারণ কোনো কিতাবের হাদিস নয়, সাধারণ কিতাব নয়। বুখারী শরীফের হাদিস, সাধারণ কোনো সাহাবী বর্ণনাও করে নাই। যিনি বর্ণনা করেছেন তিনি হলেন হযরত আবু হুরায়রা, যার জবানে অমীয় বাণীটা বাহির হয়েছে। তিনি হলেন মাহবুব নবী, মানসুর নবী, মাহমুদ নবী, মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানের অমীয় বাণী। তাহলে ঈমানদার প্রকৃতভাবে হইতে গেলে 5টা গুণাগুণের প্রয়োজন। খেয়াল করেন, 5টাই বলবো। 4টা কথা, 4টা পুরস্কারের কথা বলবো। 1 নম্বর, জবানটাকে জিকিরওয়ালা জবান বানাবো তো ইনশাআল্লাহ। কারণ ইমানদারের আরেক গুণ অন্য আয়াতে রব্বুল আলামিন বলেন,
والذين هم عن اللغو معرضون 18 নম্বর পারায় সূরাতুল মুমিনুন قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون رب العالمين 18 নম্বর পারার প্রথম সূরার নাম সূরা আল মুমিনুন। এখানে মুমিনের অনেকগুলো গুণাগুণ বর্ণনা করার পরে রব্বুল আলামিন বলেন মুমিন তো হইল ওই বান্দা ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যারা তাদের জবানকে অহিতুক কাজ থেকে বিরত রাখবে। অহিতুক কাজের বিপরীত হইল লা ইলাহা ইল্লাল্লাহ অথবা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। মুমিনের জবানের বড় দাম। একবার যদি মুমিন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে, আসমান জমিন নেকি দ্বারা আল্লাহ তাআলা ভইরা দেয়। এই কারণে মুমিনের ঈমান, মুমিনের জবানের দাম বেশি, মুমিনের জবানের দাম বেশি রে ভাই। ও যুবক ভাই, তুমি তোমার দাম বুঝলা না। ও পর্দার আড়ালের আম্মা জান, তুমিও তোমার মর্যাদা বুঝলা না। তোমার দাম এত বাড়াইছে। আমার নবীজি বলেন আফজালুদ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আফজালুশ শুকরি আলহামদুলিল্লাহ। সবচাইতে দামি কালিমার নাম লা ইলাহা ইল্লাল্লাহ। এই কারণে ফাঁক পাইলে লা ইলাহা ইল্লাল্লাহ ঈমানের কালিমা, কালিমাতুত তাওহীদ পড়ব তো ইনশাআল্লাহ। 2 নম্বর, বুঝতেছেন আমার কথা ইনশাআল্লাহ? সমস্যা হচ্ছে আপনাদের বুঝতে? 2 নম্বর আল্লাহ তাআলা বলেন ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আমার ভাইয়ারা বাবারা, 2 নম্বর আল্লাহ তাআলা বলেন আমার কোন বান্দা যদি ঈমানদার হয়, এটা যদি তার ঈমানের উপরে থাকে, তার সামনে কালামে মাজিদের তেলাওয়াত, কোরআনে মাজিদের তেলাওয়াত করলে পড়ে তার ঈমান বৃদ্ধি পাবে। ঈমানের ব্যাটারি কোরআনের তেলাওয়াত বুঝা পড়ুক আর না বুঝা পড়ুক, বুঝা শুনুক আর না বুঝা শুনুক, কোরআনের তেলাওয়াত, কোরআনই এমন একটা মহা অমীয় বাণী, ঐশী বাণী, যা শুনলেই বেঈমানের অন্তর আসর লাগে। আরে কথা বলেন না, ঠিক না বেটি? এমন একটা কোরআন আল্লাহ তাআলা আখিরি নবীর উপরে নাজিল করেছে, যেই কোরআনে মাজিদ তেলাওয়াত শুনলেই ঈমান বাড়ে, ঈমান বাড়ে। সুবহানাল্লাহ বলেন। কোরআনের মতো কোরআন কেউ বানাতে পারে নাই, কারণ পৃথিবীতে বহু কিতাবের নকল বাহির হয়েছে। এই দুনিয়াতে বহু বই এমন আছে যাদের নকল বাহির হয়ে গেছে, কপি বেরিয়েছে, কিন্তু কোরআনের মতো কোন কোরআন আজ পর্যন্ত কেউ বাহির করতে পারে নাই। চ্যালেঞ্জ করছেন কে? আরো জোরে বলেন, কে করছেন? قل لئن اجتمعت الجن والإنس على أن يأتوا بمثل هذا القرآن لا يأتون بمثله ولو كان بعضهم لبعض ظهيرا قل فأتوا بعشر سور مثله مفتريات وادعوا من استطعتم من دون الله إن كنتم صادقين وإن كنتم في ريب مما نزلنا على عبدنا فأتوا بسورة من مثله وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين। আল্লাহ তাআলা কোরআনে মাজিদের ব্যাপারে বলেন, অসুবিধা হচ্ছে আপনাদের? একটু বুঝাই কোরআন কেমন আজিম কোরআন, বলেন না সুবহানাল্লাহ। কোরআনে কারীমের ব্যাপারে আমি যে 5টা গুণের কথা বলতেছি, 5টা গুণ, এক একটা গুণের জন্য কমপক্ষে এক একটা অধিবেশনের প্রয়োজন, কিন্তু 5টাই একটু একটু করে আপনাদেরকে বুঝাবো। সময় দিবেন না ইনশাআল্লাহ? শুনলে লাভ হইব, কারণ পুরাটা সময় আল্লাহ পাকের জিকির আজকারে। কারণ জিকির শুধু লা ইলাহা ইল্লাল্লাহর নাম না, কোরআন শরীফও এটা একটা জিকির। আল্লাহ জানে বুঝাইতে পারতেছি কিনা। বয়ান শোনা এটাও একটা জিকির, বয়ান শোনা এটা জিকির না? মাহফিল তো একটা চলতি ফিরতি একটা মাদ্রাসার না, কথা ঠিক না? ঠিক বলে। কেউ যদি এখানে শিখার নিয়তে বসে, আল্লাহ তাআলা তাকে একজন তলিবুল ইলম হিসেবে বানায় দেবে। শিখার নিয়তে, অত্যন্ত ছাত্রের নিয়তে বসতে হবে। এই কারণে আল্লাহ তাআলার কোরআন এমন দামি ঐশী বাণী। কোরআনের ব্যাপারে আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলের মাঝে বলেন
আল্লাহ তাআলা বলেন কুল্লা ইনি জিতামাতিল জিন্নু ওয়াল ইনসু আলা আইয়াতু বিমিথলি হাযাল কুরআন লা ইয়াতুনা বিমিথলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যহিরা। কুরআনের ব্যাপারে বড় ধরনের চ্যালেঞ্জ করছেন মহান আল্লাহ। সংক্ষেপে বলতেছি, আল্লাহ তাআলা বলেন তামাম পৃথিবীর জিন্নাত, তামাম পৃথিবীর ইনসান সবাই যদি একত্রিত হয়ে যায়, ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যহিরা, আল্লাহ তাআলা বলেন সবাই যদি একসাথে একত্রিত হয়ে যায় আর যদি একজন আরেকজন একে অপরকে সহযোগিতা করো, তথাপিও কোরআনের মতো এমন গ্রন্থ পৃথিবীতে কেউ নাজিল করে দেখাতে পারবে না। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করছেন, দেখাও পারলে কোরআনের মতো কোরআন বানায় দেখার জন্য। এরপরে চ্যালেঞ্জের মাত্রা আল্লাহ আরো কমায় দিলেন। আল্লাহ তাআলা বলেন, হে নবী, বেঈমানরা যদি কোরআন বিশ্বাস করতে না চায় তাদেরকে বলে দেন কোরআনের 10টা সূরা দেখেন, বইলা দেন বানায়া দেখার জন্য, বানায়া পড়িয়ে দেখানোর জন্য। আল্লাহ পাক বলেন, হে রাসূল বলে দেন কুল ফাআতু বিআশরি সুওয়ারিন মিসলিহি মুফতারায়াত ওয়াদউ মান ইসতাতা'তুম মিন দুনিল্লাহ ইন কুনতুম সাদিকিন। হে রাসূলুল্লাহ, আপনি বলে দেন কাফেররা রে, তোরা যদি আল্লাহর কোরআনকে সন্দেহ করিস, আল্লাহর কোরআনের পারলে 10টা সূরা নাজিল করে বানায়া দেখা, সেটাও তারা পারে নাই। আল্লাহ চ্যালেঞ্জের মাত্রা আরো কমায় দিলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিন মিন মিথলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহ ইন কুনতুম সাদিকিন। আল্লাহ তাআলা প্রথম বলছিলেন পুরা কোরআন পারলে বানায়া দেখাও, এরপরে চ্যালেঞ্জের মাত্রা আরো কমায়া বললেন পারলে 10টা সূরা তোমরা বানায়া দেখাও, লেখা দেখাও। তারপরে আল্লাহ বলেন পারলে একটা আয়াত বানায়া দেখাও, সেটাও তারা পারে নাই। কারণ কোরআন কার কালাম? জোরে বলেন, কার কালাম? পারলে একটা আয়াত বানায়া দেখাও, সেটাও পারে না। আল্লাহ তার আয়াত নাযিল করে জানিয়ে দিলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। সূরা কাউসার আল্লাহ তাআলা নাযিল কইরা কাবা শরীফের দেওয়ালের মধ্যে লটকা দিলেন। আর বেঈমানরা সূরা কাউসার তেলাওয়াত করে আর বলে, ইন্না আ'তাইনাকাল কাউসার লাইসা হাদা কালামুল বাশার। ইহা মানব রচিত কোনো গ্রন্থ নয়, ইহা হইল মহান আল্লাহ পাকের সরাসরি কালাম। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। রব্বে কারীম বলেন কোরআনের মতো কোরআন বানায়া দেখাও, এটাও বেঈমানরা পারে নাই, পারবেও না। এরপরে বললেন 10টা সূরা বানায়া দেখাও, সেটাও পারে নাই। এরপরে বললেন একটা আয়াত পর্যন্ত বানায়া দেখাও, এটাও কোনো বেঈমানরা পারে নাই। তারপরে বেঈমানদের জবানে বলতে বাধ্য হয়েছে, ইহা কিন্তু দুনিয়ার মানুষের বানানো গ্রন্থ না, দুনিয়ার মানুষ এই কোরআন বানাতে পারবে না। যেহেতু আমরা বড় বড় কবিরা লিডাররা পারি নাই, তাদের জবানে বাহির হয়ে গেছে ইহা হইল আল্লাহ পাকের কালাম। আল্লাহ বলেন, বোকার দল, কোন জায়গায় হাত দিয়েছ জানলা না? আলিফ লাম মিম যালিকাল কিতাব। ইহা হইল এমন একখানা কিতাবের নাম, লা রাইবা ফীহি, যেখানে কোনো ভুল নাই, যেখানে কোনো সন্দেহ নাই, যেখানে হাত দিলে হাত পড়ে সারখার হয়ে যাবে। কারণ কোরআনের বিভিন্ন পরিচয় রব্বুল আলামিন বলেন, আল্লাহ তাআলা বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন আমি আল্লাহ পাক নিজে নাজিল করলাম, এর হিফাজতকারীও আমি আল্লাহ নিজে হয়ে গেলাম। আমার ভাইরা, আমাদেরকে এমন একটা গ্রন্থ আল্লাহ তাআলা দিয়েছে, এই কোরআনের বিভিন্ন পরিচয়ের দিকে যদি আপনি যান, কোরআন নিজে নিজে হাসে নাই, কোরআনকে পাঠাইছেন আল্লাহ। বলেন কোরআনকে নাজিল করছেন কে? কোরআনকে যদি বলেন, ও কোরআন তোমার নাম কি? সুবহানাল্লাহ বলেন। কোরআনকে যদি প্রশ্ন করেন, ও কোরআন তোমার নাম কি? কোরআন বলবেন, বাল হুয়া কুরআনুম মাজিদ। কোরআন বলেন আমার নাম কোরআনে মাজিদ।
কোরআনকে যদি বলেন কোরআন তুমি তো এখন দুনিয়ায় আছো, এর আগে তুমি কোথায় ছিলা? কোথায় তোমাকে সংরক্ষণ করেছেন আল্লাহ? কোরআন বলেন ফি লাউহিল মাহফুজ। সুবহানাল্লাহ বলেন, আমার বাড়ি হলো লাউহে মাহফুজে। কোরআনকে যদি বলেন কোরআন তোমাকে কে নাজিল করেছে? কোরআন বলবেন তানজিলুম মির রাব্বিল আলামিন। কোরআনকে মহিমাময়ী আল্লাহ পাক নিজে নাজিল করেছেন। কোরআনকে যদি বলেন ও কোরআন তোমাকে কে পৃথিবীতে নিয়ে আসছে সর্বপ্রথম? কোরআন বলেন নাজালা বিহির রুহুল আমিন, জিবরাইলের মাধ্যমে আমাকে আল্লাহ তাআলা নাজিল করেছেন। কার উপরে? আলা কলবিকা লিতাকুনা মিনাল মুনজিরিন। আলা কলবিকা আই কলবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিবরাইল আসছেন, জিবরাইল কোরআন নিয়ে আসছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল করেছে। আল্লাহ তাআলা বলেন কোরআনকে যদি বলেন কোরআন তুমি কার উপরে পৃথিবীতে অবতীর্ণ হয়েছ? কোরআন সেটার জবাব দেয় ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া আমানু বিমা নুজ্জিলা আলা মুহাম্মাদ। ঈমান আনো ওই জিনিসের উপরে যা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল হয়েছে। তাহলে সেটার জবাব পাইলাম কোরআন কার উপরে নাজিল হয়েছে? জবাব হইল কোরআন নাজিল হয়েছে যার উপরে, তিনিও দামি, কোরআনও দামি, যিনি নিয়ে আসছেন তিনিও দামি, যিনি নাজিল করছেন তিনিও দামি, যিনি যার উপরে নাজিল হয়েছে তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনকে যদি বলেন ও কোরআন তোমাকে যে আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠাইছে কোন মাসে তোমাকে নাজিল করেছে? কোরআন বলে মাস বলবো না রাত বলবো? আমরা বললাম কোরআন মাসের নামটাই জানাইয়া দাও। কোরআন বলে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। কোরআন বলেন শাহরু রমাদান রমাদানুল মুবারক, এমন দামি মাস আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, যেই মাসে মহান আল্লাহ কোরআন নাজিল করেছেন। কোরআন কি যদি বলেন কোরআন বুঝলাম রমজান মাসে নাজিল হয়েছ, রমজান মাসে কোন রাতে তুমি নাজিল হয়েছ? কোরআন বলেন এমন একটা রাতে নাজিল হয়েছি ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদরি লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহরিন। আল্লাহ পাক বলেন নিশ্চয়ই কদর হইল এমন একটা রাতের নাম যেই রাতে কোরআনকে নির্বাচন করেছি, কোরআন নাজিল করার জন্য আমি আল্লাহ তাআলা পছন্দ করছি। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহরিন। আল্লাহ তাআলা বলেন কোরআন যেহেতু কদরের রাতে আমি আল্লাহ তাআলা নাজিল করলাম, এই কারণে কদরের রাতের দাম বাড়ায়া দিলাম। এই একটা রাতকে 1000 মাসের চেয়েও দামি বানায়া দিয়েছি। কোরআন কি যদি বলেন ও কোরআন তোমার এত দাম তুমি পৃথিবীতে কি কারণে আসছো?